গোঘাটের উপশাল ঝাড় গ্রামে একই পরিবারের ৩ জনের রহস্য মৃত্যু। গোয়াল ঘর থেকে উদ্ধার হয় ৩ জনের দেহ। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তবে এই ঘটনা নিয়ে কিন্তু রীতিমতন চাঞ্চল্য তৈরি হয়েছে। গোয়ালঘর থেকে দেহগুলো উদ্ধার করে পুলিশ। ৮ মাস আগে আত্মঘাতী হয় বাড়ির এক ছেলে। তারপর থেকে মানসিক অবসাদে ভুগছিল পরিবার। অবসাদের জেরেই আত্মহত্যা কিনা তদন্তে পুলিশ। ঠাকুমার ৭৫ এরকম হবে, ছেলেটার হয়তো ৫৫-৫৬ হবে, আর স্ত্রীর হয়তো ৩৮-৫০। একসাথে তিনজনই মারা গেছে। গেটে চাবি ছিল, ঢুকে দেখা যাচ্ছে তিনজনই গলায় জড়িয়ে। স্বামী স্ত্রী আর মা। হ্যাঁ, স্বামী স্ত্রী আর মা। স্বামী স্ত্রী আর মা। কি কারণে এই ঘটনা? ওর ছেলেটা মাস আসতে কাজে মারা গেছে, গলায় জড়িয়ে। সেই জন্যে ওদের মাথা ঠিক থাকে, মানসিক চাপে ওরা এই কাজ করে ফেলেছে। স্কুলের গেটে তালা দিয়ে বিক্ষোভ, আটকে রাখা হলো প্রধান শিক্ষককে। অভিযোগ যেটা যে স্কুলে প্রধান শিক্ষক অর্থাৎ শিক্ষক রয়েছেন একজনই, ৭০ জন পড়ুয়া রয়েছে। প্রধান শিক্ষককে আটকে রেখে সেখানে বিক্ষোভ দেখানো হলো এবং বিক্ষোভের পাশাপাশি যে ছবি উঠে এলো, আটকে রাখা হলো প্রধান শিক্ষককেও। বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের শালগ্রাম প্রাথমিক বিদ্যালয়, সেখানে স্কুলে ৭০ জন পড়ুয়া, অথচ শিক্ষক বলতে রয়েছেন একজন, তিনি প্রধান শিক্ষক। দীর্ঘ প্রায় ৩ মাস ধরে এমনভাবেই চলছে স্কুল। এদিকে স্কুলের তরফ থেকে বিষয়টি ডিপিএসসি এবং ঊর্ধ্বতন আধিকারিককে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। পরীক্ষা চলাকালীন বৃহস্পতিবার মূল গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। স্কুলে একজনই শিক্ষক, তো একজন শিক্ষক মানে অফিসিয়ালি ভাবে যে কাগজপত্র সামলায়, সেই কারণে মানে পড়াশোনা ঠিকঠাক মানে ক্লাস নিতে পারে না। তো আমরাও চাই যে আরো মাস্টার আসুক। তালা মেরেছি, এখানে ৬টা ক্লাস, একটা টিচার, কোনো পড়াশোনা কিছুই হয় না। স্যার মিড ডে মিলের দায়িত্ব সামলায়, অফিসের খাতাপত্র দেখে, তো বাচ্চারা কিভাবে পড়াশোনা করবে? কিন্তু পরীক্ষা তো হচ্ছে, পরীক্ষাটা লিখবে কি? গতকালকেও আমি চেয়ারম্যান সাহেবের কাছে গিয়েছিলাম। গত ৭ই এপ্রিল আমি আবার সেকেন্ড টাইম একটা রিমাইন্ডার দিয়েছিলাম যে হচ্ছে আমার স্কুলের শিক্ষক দেওয়া হোক, না হলে কিন্তু মূল্যায়ন স্টপ হয়ে যেতে পারে। কিন্তু গার্জেনরা এখন যেহেতু দেখছে, এখানে চোখের সামনেই দেখছে, তারা দেখে গেছে যে পরীক্ষা একা কি করে মাস্টারমশাই, কোনো পরীক্ষাই হচ্ছে না, কোনো ছাত্র নাম লিখতে পারছে তো রোল নাম্বার লিখতে পারছে না, কে দেখে কে দেখে না, এরকম পরিস্থিতি। যে কারণে হচ্ছে আজকে গার্জেনরা আমি ঢোকার পরে ওরা তারা বন্ধ করে দিয়ে বললো, মাস্টারমশাই আপনার হচ্ছে পরীক্ষাও নিতে হবে না, মিড ডে মিলও রান্না করতে হবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।